হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি সারাদিন যা যা খাবার খাবো গোটাটা শেয়ার করব। অর্থাৎ আজকের ভিডিও হতে চলেছে হোয়াট আই ইট ইন আ ডে। কিছুদিন আগেই বাড়িতে গেছিলাম, প্রচণ্ড উল্টো পাল্টা বাইরের খাবার, রিচ খাবার দাবার খাওয়া হয়েছে। সাধারণত আমরা যখন বিহারে থাকি এত রিচ খাবার দাবার খাই না। বাড়ি থেকে এখানে চলে এসেছি প্রায় 2 সপ্তাহ মতো হতে চললো। আস্তে আস্তে আবার আগের লাইফে ফিরে যাওয়ার চেষ্টা করছি। সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঈষতুষ্ণ গরম জল খাই প্রায় 2 থেকে 2.5 গ্লাস। সেটাই সকাল সকাল খেয়ে নিলাম। এর সাথে খাই আমি একটুখানি কাঁচা হলুদ আর লেবুর জল, যে দুটো কিন্তু আজকে খাওয়া হয়নি। জল খেয়ে আমি 2 দিন ধরে না চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি। জল খেয়ে আমি চটপট এখানে ব্রেকফাস্টটা বানানো স্টার্ট করে দিয়েছি। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি একটুখানি ধোসা। আসলে এই ব্যাটারটা না মানে রেডিমেড, এটা হচ্ছে ইডলির ব্যাটার। তবে ইডলি খেতে আমি ভালোবাসলেও আশিস খুব একটা ভালোবাসে না, যার জন্য আজকে ইডলির ব্যাটারটা দিয়ে ভাবলাম দেখি তো একটুখানি ধোসা হয় নাকি। তা দেখছি ভালোই ধোসা হচ্ছে। ইডলি খেতে ভালো না বাসলেও আশিস কিন্তু ধোসাটা খেতে বেশ ভালোবাসে। আর দেখো কীরকম ক্রিস্পি ধোসা তৈরি হচ্ছে এখানে। এক্সট্রা করে কোনো চাটনি আমি বানাইনি, তাই এখানে আমি একটুখানি চিলি সস নিয়ে নিচ্ছি। টমেটো সসটার থেকে চিলি সসটা খেতে আমার ভালো লাগে, আর এর মধ্যে চিনিটা যেহেতু থাকে না, এটা টমেটো সসের থেকে একটু বেশি হেলদিও হয়। সাধারণত ব্রেকফাস্টে আমি একটু এরকম হালকা খাবার খেতেই বেশি পছন্দ করি। ভাত বা রুটি তরকারি আমার ব্রেকফাস্টে খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তবে মাঝে সাঝে আলু সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে। বেশিরভাগ দিনই ব্রেকফাস্টে আমি এরকম দোসা বা ওটসের চিলা এরকম নর্মাল খাবারই খেয়ে থাকি। আমার খাবার নিয়ে আমি এখানে বসে গেছি। আমি 2 পিস মতো ধোসা এখানে নিয়েছি। খাবার খেতে খেতে আশিসের সাথে চলছে বেশ কিছু প্ল্যানিং। সারাদিন আমরা দুজনার কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমার মনে হয় খাবারের টাইমগুলোতে অন্তত যদি পাশের মানুষটার সাথে বসে বসে খাবার খাওয়া যায় আর তার সাথে জমিয়ে একটু গল্প করা যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। ব্রেকফাস্টের পর আমি সবসময় চেষ্টা করি একটুখানি ফল খাওয়ার। যে কোনো 1 রকমের বা 2 রকমের ফল আমি খেয়ে থাকি। তবে রিসেন্ট যেটা মরশুমি ফল বলা যেতে পারে সেটা হচ্ছে আঙুর। বাজারে প্রচুর পরিমাণে আঙুর উঠেছে, আর আঙুর খেতে আমি আর আশিস দুজনাই বেশ ভালোবাসি। ওই আমের পর যদি পছন্দের কোনো ফল হয় তাহলে আমাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু সেটা আঙুর। তাই 1 বাটি আঙুর নিয়ে বসে গেছি। আশিস ওদিকে খাচ্ছে আর এদিকে খাচ্ছি আমি। ব্রেকফাস্ট করে ঘরের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করা আমার হয়ে গেছে, আর লাঞ্চও এখানে প্রিপেয়ার করে নিয়েছি। সাধারণত সাদামাটা খাবারই আমরা বেশিরভাগ দিন খেয়ে থাকি, আর বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় নিরামিষ। আজকেও তাই। একদম সাধারণ ঘরোয়া খাবার যেগুলো একটা বাঙালি বাড়িতে হয়ে থাকে সেটাই আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে। ডালটা না আমাদের ম্যান্ডেটারি, প্রতিদিন আমাদের খাবারের সাথে ডালটা থাকেই থাকে। যেমন আজকের লাঞ্চ মেনুতে আছে ভাত, তার সাথে আছে মসুরির ডাল, পেঁয়াজ ছাড়াই করেছি আজকে। তার সাথে আছে আলু সয়াবিনের তরকারি, বেগুন ভেজেছি একটুখানি, আর চাটনিটা কিন্তু গুড় দিয়ে বানানো টমেটোর চাটনি। তার সাথে আজকে একটুখানি পাঁপড়ও ভেজেছি, আর প্রতিদিনের মতো সাথে আছে টক দই। চাটনিটা আমাদের বাড়িতে প্রায়শই হয়, তবে তার সাথে পাঁপড়টা না হয় না। আজকে লাঞ্চের প্রিপারেশন করতে করতে আশিসকে বললাম আসার সময় একটুখানি পাঁপড় নিয়ে আসিস। তাই আশিস পাঁপড় নিয়ে এসেছে। অনেক দিন পর আজকে এই গোল পাঁপড়গুলো ভেজে খাচ্ছি। খাবার খাওয়ার পর এখানে দইটা খাচ্ছি, আর চলছে এখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ। লাঞ্চ করার পর ম্যাচ দেখতে দেখতে বেশ অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় সন্ধে হতে চললো। এই টাইমটাতে একটুখানি আমি ফল খাই, আর আজকে খাচ্ছি মাল্টা লেবু। এখানে সাধারণত না মুসাম্বি লেবুটা একদমই পাওয়া যায় না, আর আমি বরাবরই মুসাম্বিটা খেতে ভালোবাসি। আর এখন তো ধরো কমলা লেবুটাও খুব একটা বেশি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও না সেই টেস্টটা আর নেই, যেহেতু প্রায় কমলা লেবু সিজন কিন্তু শেষ। তবে এই মাল্টা লেবুটা এখানে বেশ পাওয়া যায়, আর লেবুটা হালকা টক মিষ্টি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তাই এই মুসাম্বি লেবুর পরিবর্তে আমি এখন এই মাল্টা লেবুটাই খেয়ে থাকি। দেখো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে আমাদের সবারই একটুখানি ওই ফুচকা, চাউমিন এইসবের প্রতি লোভ যায়, কিন্তু কিছু করার নেই। আমি আস্তে আস্তে নিজের মুখকে একটুখানি সংযত করার চেষ্টা করছি।
যখন থেকে ম্যাচ শুরু হয়েছে আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার, কোনো কাজে মন লাগছে না, বিশ্বাস করো। একটু করে নিজের কাজ করছি, আবার দৌড়ে গিয়ে একটুখানি ম্যাচ দেখছি। জানি না আজকে ম্যাচের শেষ হাসিটা কে হাসবে, তবে আমরা সবাই তো মনে প্রাণে চাই যে ইন্ডিয়া জিতে যাক। তবে শুধু তো ম্যাচ দেখলে হবে না, আজকে ডিনারও প্রিপেয়ার করতে হবে। ডিনারে আজকে বানাবো আশিসের পছন্দের আলু টমেটোর তরকারি। আমরা তো আমাদের বাড়িতেও আলু টমেটোর তরকারি খেয়েছি, তবে সেটা একটুখানি ঝোল টাইপের হয়। আর এই আলু টমেটোর তরকারিটা আমি খেয়েছি আমার বিয়ের পর আশিসদের বাড়িতে গিয়ে। এটা আশিসের খুব পছন্দের, মেনলি এটা আমার শাশুড়ি মায়েরই রেসিপি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেশ খানিকটা টমেটো নিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি করে দেব, কারণ এই তরকারিতে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করব না। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, তারপরে ছোট করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর তারপরে বেশি পরিমাণে কেটে দিয়ে দিয়েছি টমেটো। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এই রান্নাটা হবে। নুন বা হলুদ কোনোটাই এখন ব্যবহার করছি না। টমেটো দেওয়ার পর একটুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে টমেটোগুলোকে একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। টমেটোটা এখানে প্রায় 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি স্বাদমতো নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম প্রথম থেকেই একদম লো রেখেছি। এবার হালকা আঁচে আস্তে আস্তে এটাকে কুক হতে দেব। একদম কম উপকরণ দিয়ে আর একদম অল্প সময়েই কিন্তু এটা রেডি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এখানে আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্না করতে করতে কতবার যে দৌড়ে আসছি তার কোনো ঠিক নেই। এখানে ফাইনালি ইন্ডিয়া কিন্তু জিতেই গেছে। লাস্টের দিকে বিরাট কোহলির উইকেটটা পড়ে গেল, যেখানে কিন্তু আমাদের সবার মনটা প্রচণ্ড খারাপ হয়েছিল। তো যাই হোক, শেষমেশ ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে। চলো এবারে গিয়ে শান্তিভাবে ডিনারটা করে নিই। রুটি বানাতে না আমি একদম পারি না, তবে রিসেন্ট কিছুদিন ধরে, মানে ওই 2-3 দিন ধরে আমার রুটিটা কিন্তু বেশ ভালো হচ্ছে। আর তার ফুল ক্রেডিট যাচ্ছে আশিসের কাছে, কারণ আশিসই আমাকে কিন্তু রুটি বানানো শিখিয়েছে। তরকারিটা খেতে কেমন হয়েছে জানি না, তবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের আজকের ডিনার। আর এই ছিল আমার আজকের সারাদিনের খাবার দাবার, একদম সিম্পল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।